দর্শক, প্রচণ্ড গরমে নাকাল বেনাপোলের জনজীবন। এই বিষয়ে আরও বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শেখ নাসির উদ্দিন। নাসির, বেনাপোলের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের তুলনায় কতটা বেশি রয়েছে? জি, যেমনটা আপনি বলছিলেন, আসলে দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল, এখানে আজকে এক সপ্তাহ ধরে এই তাপদাহ চলছে। তবে যশোর আবহাওয়া অফিস থেকে যে ৩টার সময় আমি কথা বলেছি, সেখান থেকে আবহাওয়ার সর্বশেষ যে তাপদাহ যেটা জানিয়েছে 40.4 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বেনাপোল স্থলবন্দরে প্রায় ৩,০০০-এর অধিক শ্রমিক এই বন্দরে কাজ করে থাকে। তবে এখানে বন্দরের যে পরিচালক আছে রেজাউল করিম, তিনি আমাকে যেমনটা জানিয়েছেন, আসলে বন্দরে শ্রমিকদের জন্য এখানে পানির ব্যবস্থা করা হয়েছে। তবে এখানে জনজীবন আসলে নাভিশ্বাস হয়ে পড়েছে। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এটা হলো বেনাপোল স্থলবন্দরের মেন সড়ক। এই সড়কের এখানে আসলে রাস্তার পিচগুলো গলে যাচ্ছে এবং সেটা দেখা যাচ্ছে। আর এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসলে এখানে বয়স্ক রোগী, বাচ্চাদের রোগীদেরকে আসলে হসপিটালে ভর্তির প্রবণতা বেড়েছে। তবে একটা জিনিস লক্ষণীয় বিষয়, সেটা হলো ভারত থেকে বাংলাদেশে পাসপোর্ট যাত্রী আসার যে ঢল নেমেছে, আসলে বেশিরভাগই পাসপোর্ট যাত্রীরা তারা অসুস্থ হয়ে পড়ছে। এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে। নাসির, আপনাকে ধন্যবাদ।